বেশ কয়েকদিন যাবত থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একতরফাভাবে কিছু কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙ্গা একটি ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাটা নিয়ে সত্যতার অনুসন্ধান না করে একতরফা বিজেপি যা বলছে সেটাকে মিডিয়াতে এনে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা এবং মিথ্যা প্রচারকে প্রায়োরিটি দেওয়া এবং আরও কিছু মানুষ যারা ঘটনাটার সাথে যুক্ত তাদের সামাজিক সম্মানকে নষ্ট করা, এই কাজগুলো গত 3 দিন 4 দিন যাবৎ চলছে। একজন বিধানসভায় বসছেন, আরেকজন এসে কুচবিহারে পুলিশ লাইনে বসছেন কেন্দ্রীয় টিম বানিয়ে। এখানে মহিলাদের সম্মানের জন্য যারা দায়িত্বে আছেন কেন্দ্রীয় টিম, তারা এসে সার্কিট হাউসে বিজেপির এমএলএদের সাথে মিটিং করছেন। তারপরে তারা ঘটনাস্থলে যাচ্ছেন রাঙামাটি গ্রামে। আমরা বাধ্য হলাম, যেটা পারিবারিক ঘটনা হলেও যেহেতু তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে, তাই আমরা বাধ্য হলাম এই বিষয়ে আপনাদের কাছে আসতে এবং মুখ খুলতে, এবং প্রকৃত সত্যটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা পুরোটা প্রচার করবেন। বিশেষ করে যারা কিনা রিপাবলিক আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব, আপনারা তো সচরাচর তৃণমূলের প্রেসমিটে আসেন না, যদি কেউ এসে থাকেন আপনাদের প্রতিনিধি, দয়া করে সত্যতাটা প্রচার করবেন। এই ঘটনাটা যে এবার আমরা বলবো খোকা মিয়া, যিনি এই ঘটনার আরেকজন মাস্টার মাইন্ড হিসেবে আমাদের কাছে এলো, তার বিরুদ্ধেও তদন্ত হোক, আমরা এই আশাটা রাখবো। মহিলা যে ভিকটিম আর কি, সে নিজে অভিযোগ করছে তাকে মারতে মারতে তাকে বিবস্ত্র করা হয়েছে। আমরা তো বললাম না, সেই ক্ষেত্রে কি তাহলে কি সে ভিকটিম মহিলাকে মিথ্যে বলছে আপনারা বলছেন? এটা এনকোয়ারি হোক। আমরা তো ফিল্ড কোয়ারি করে আসলাম, আমরা মানুষের কাছ থেকে শুনে এলাম ডেফিনেটলি মিথ্যা কথা বলছেন। কেন বলবেন তিনি মিথ্যে কথা কেন বলবেন? শফিকুল মাস্টার মাইন্ড, শফিকুল এদেরকে বাড়ির লোকেদেরকে ফাঁসাচ্ছে। শফিকুল হচ্ছে এনার জামাইবাবু, এবং শফিকুল 3 ভাই 3 ভাই বউ, তার বাবা তার মাকে দিয়ে শ্বশুরের বিরুদ্ধে দিয়ে বের করছেন। নিজের বাবা মাকে আসামি করছেন যে ছেলেটি, শ্বশুরকে দিয়ে কমপ্লেন করিয়ে। তাহলে বুঝতেই পারছেন এখানে কত বড় একটা কনস্পিরেসি। শফিকুল আর ওই মহিলা দুজন মিলে সহযোগিতা করে শফিকুল, জাহেদা আর হচ্ছে হোসেন আরা এবং তাদের বাবা, মানে শফিকুলের যে শ্বশুর, এরা মিলে এটা করেছে। না, আপনি বলছেন দীর্ঘ 10 বছর ধরে তাদের মধ্যে ঝামেলা ছিল। হ্যাঁ, গত 3 মাস আগে একটা 107 মামলা হয়েছে এদের। সেক্ষেত্রে তো এত বড় ঘটনা তো কখনো ঘটেনি। তাহলে আজকে এই সময় এসে কেন তাকে যখন এই পরিবার, এই যে শফিকুল এখন বিজেপি করে, শফিকুল যখন বিজেপিও করতো না, কোনো পার্টি করতো না, এই ফ্যামিলিটা আমাদের কোনো পার্টি করে না, তখনও এদের সাথে ঝগড়া ছিল আজ থেকে 10 বছর আগে। সেই ঝগড়া রেস চলছে। এর সাথে আমি বলছি এই ঘটনা যা হোক, এনকোয়ারি হোক, সবার সাজা হোক, ফাঁসি হোক, উই ডোন্ট বল। কিন্তু এর সাথে তৃণমূল কোথা থেকে এলো, এর সাথে বিজেপি কোথা থেকে এলো? মানে এটাকে কেন যাদের বিরুদ্ধে অভিযোগ পলিটিক্সে রং দেওয়া হলো? যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কি কেউ কি তৃণমূল কর্মী? না, তাদের সাথে কোনো দলের কোনো কানেকশন নেই। এই ধরনের আদৌ কোনো ঘটনা ঘটেছে বলে মনে করছেন? আপনি তো গিয়েছিলেন, স্পটে কথা বলেছেন। ঝগড়া মারপিট হয়েছে, গ্রামবাসী বলেছে, এবং সেটা হয়েছে অ্যাবসলিউটলি মহিলাদের মধ্যে। শফিকুলের ভাই বউদের সাথে শফিকুলের শালী, শফিকুলের ভাই বউ 3 জনের সাথে শফিকুলের শালীর মারপিট হয়েছে। তার বাড়ির 250 মিটার দূরে জলঢাকার 2য় বাঁধের সামনে হয়েছে, মারপিট হয়েছে, গ্রামবাসী বলেছে। কিন্তু বিবস্ত্র করে দেওয়ার ঘটনা ঘটে। তাহলে কি এই ধরনের কোনো ঘটনা গ্রামবাসী বলে? ঘটনাটা সাজিয়ে তাহলে ছবি তোলা হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি তাই। মহিলা কমিশনের যে সহ সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, সেখানকার মায়েদের সাথে কথা বলেছি, সকলে বলেছে এটা একদম অ্যাবসলিউটলি একটা পারিবারিক ঘটনা, এর সাথে রাজনীতির কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই। কিন্তু তারপরেও এটাতে রাজনীতির রং দেওয়া হলো। তবে এটা বলবো, শফিকুল মিয়া তার 3 ভাই বউ, মায়ের নামে, বাবার নামে যে
কমপ্লেন করেছেন, এটা ভালো করে ইনভেস্টিগেশন করা হোক। মহিলা কমিশনের কাছে অনুরোধ করব যে শফিকুল মিয়া যাদের নামে কমপ্লেন করেছেন তার 3 ভাইয়ের স্ত্রী, তাদেরও সম্মান আছে সমাজে, তারাও মহিলা। এবং শফিকুল মিয়ার মা, যার বিরুদ্ধে শফিকুল তার শ্বশুরমশাইকে দিয়ে এফআইআর করালেন, সেই শফিকুল মিয়া মায়েরও একটা সম্মান আছে, সমাজে বাঁচবার অধিকার আছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে তার মা এবং 3 ভাই বউকে মেলাইন করা হলো, ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটাও মহিলা কমিশন মাথায় রাখবেন। এই বিশ্বাস এবং আস্থা ভরসা রেখে আমরা মহিলা কমিশনকে আরও বেশি ভালো ভালো কাজ করবার জন্য তাদেরকে উৎসাহিত করব এবং সামাজিক সুরক্ষা সব মহিলাদের ক্ষেত্রেই দেখা হোক, এটাও আমরা আশা রাখি। না, এই যে আপনার যে শফিকুলের ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আরও কোনো কঠিনতর ব্যবস্থা যদি থাকে আইনি, সেই ব্যবস্থা নিতে। ইতিমধ্যে সেকশন 344(6) এটা ইনক্লুড করা হয়েছে শফিকুলের বিরুদ্ধে। সেকশন 354 বাকিদের ক্ষেত্রে লাই করছে। শফিকুল যেহেতু একটা এই নিউড ছবি তুলে এবং মিডিয়াতে ছেড়েছেন, তার জন্য তার এগেন্সটে 354(c) দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আইনে, এ ম্যান হু ওয়াচেস or capture the image of a woman engaging in a private act in circumstances where she would usually have the expectation of not being observed either by the perpetrator or by any other person at the behest of the perpetrator or disseminates such image shall be punished on first conviction with imprisonment of either description of a term which shall not less than 1 year but which may extend to 3 years of imprisonment or fine may also be included. এটা 10 বছর থেকে এই দুটো পরিবারের ঝগড়া চলছে এবং এই পরিবারের সম্পর্কে আমরা একটু আপনাদেরকে বলে রাখি। মাথাভাঙা 2 নম্বর অঞ্চলের রুইডাঙ্গা অঞ্চলের রাঙামাটি গ্রাম, এখানে বজলুর রহমান এবং সালেহা বিবির 2 মেয়ে, একজন হোসেনারা বিবি, একজন জাহেদা বিবি। হোসেনারা বিবি বর্তমানে বাবার বাড়ির পাশে, আমাদের বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে সত্যতা সামনে আসার জন্য, তিনি তার 4র্থ স্বামী ইসলামুল মিয়ার সাথে থাকেন এই রাঙামাটি গ্রামে। তার প্রথম বিবাহ শীতলকুচির বড়মরিচার রুস্তম আলীর সাথে, দ্বিতীয় বিবাহ পাড়াডুবির 11 মাইল গ্রামের জমির উদ্দিনের সাথে, তৃতীয় বিবাহ রাঙামাটি অর্থাৎ এই গ্রামেরই ফজিলুল ইসলামের সাথে, 4র্থ তথা বর্তমান স্বামী ইসলামুল মিয়া এই রুইডাঙ্গা অঞ্চলেরই পশ্চিম ডাওয়াগুড়িতে থাকেন। বর্তমানে তিনি কর্মসূত্রে কেরালায় আছেন। রাঙামাটিতে এলে তিনি পিতৃগৃহে থাকেন। এটা হচ্ছে যাকে নিয়ে এই ঘটনা হোসেনারা। অপর বোন জাহেদা বিবি, তার স্বামী হচ্ছে শফিকুল মিয়া, যিনি এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড। শফিকুল মিয়া এই বাড়িতে ঘর জামাই থাকে। এবার এই হোসেনারা বিবি ভিকটিম হয়ে তার বাবা যে থানায় এফআইআরটা করলো, এটা ফর্মাল এফআইআর কপি, এটা ওয়েবসাইটে পাওয়া যায়। এখানে যাদেরকে আসামি করা হয়েছে তারা কারা, আমরা যে বারবার করে বলছি এটা দুটো পরিবারের ঘটনা, আমি সেই রিলেশনটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। শফিকুল মিয়া, যিনি এই ঘটনার মাস্টার মাইন্ড, অর্থাৎ হোসেনারা জামাইবাবু, জাহেদার স্বামী, তারা 4 ভাই। তার বাবার নাম মোহাম্মদ আলী মিয়া এবং মায়ের নাম সুকুমান বিবি। গত 10 বছর যাবৎ শফিকুল ও তার স্ত্রীর সাথে, স্ত্রী জাহেদার সাথে শফিকুলের বাবা মা এবং তার 3 ভাই রফিকুল মিয়া, রাহুল মিয়া, রবিউল মিয়া, তাদের স্ত্রীদের ঝগড়া বিবাদ চলছিল। পরিবারের অশান্তি সবসময় থাকে। এদের সকলের বাড়ি একই উঠোনে। শফিকুল এবং শফিকুলের যে 3 ভাই, তার বাবা মা একই উঠোনে থাকে। এবং শফিকুলের সাথে জাহেদার পাশে হচ্ছে তার বাবা।
বজলুর রহমান এবং তার সাথে হোসেন আরা এক বাড়িতে এক উঠোনে আমরা সেখান থেকে ঘুরে এলাম এই মুহূর্তে। ঘটনার দিন শফিকুল মিয়ার শালী হোসেন আরা বিবি এবং শফিকুল মিয়ার বৌদি তহমিনা হাসিনা রেজিনা তাদের ঝগড়া হয়। শফিকুলের শালী মানে হোসেন আরা এবং শফিকুলের যে 3 বৌদি তাদের সাথে ওই ঘাস কাটতে গিয়ে ঘটনাস্থলে ঝগড়াঝাটি হয়। জলঢাকা নদীর 2 নম্বর বাঁধ, সেখান থেকে 300 মিটার দূরত্ব আমরা গেলাম সেখানে, এটা অ্যাপ্রিহেন্ড করছি 300-250 মিটার, যেটা কিনা তাদের উভয়ের বাড়ি থেকে প্রায় 250 মিটার দূরত্ব হবে। বাড়ি থেকে 250 মিটার জলঢাকার 3য় ব্রিজ বলে 3য় বাঁধ বলে ওই জায়গাটা, সেই জায়গায় ঘটনাটা এবং মারামারি হলো, বচসা মারামারি হলো। যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই মহিলা। এই ঘটনা যখন মারপিট ঝগড়াটা হলো যাদের মধ্যে হলো তারা প্রত্যেকে মহিলা। গ্রামবাসীরা বললেন, আমি শুনে এলাম যে মারপিটের খবর শুনে অনেকেই ঘটনাস্থলে এসেছেন, কিন্তু তখন তারা কাউকেই পাননি, সবাই চলে গিয়েছে। তারা এও শুনতে পারেন বাকি মানুষ ছাড়াছাড়ি করে দিয়েছে, উভয় বাড়ি চলে গেছে। বাড়িতে এসে শফিকুল মিয়া তার শালীর যে ছবি সোশ্যাল মিডিয়ায় এবং কিছু মিডিয়ায় দেখানো হচ্ছে সেটি তিনি নিজে তোলেন। শফিকুল জামাইবাবু ছবিটা তুলে তার লক্ষ্য ছিল তার 3 ভাইকে, তার বাবা মাকে ফাঁসানো। কি করলো দেখুন ঘটনাটা। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি বাড়ির উঠোন, বাড়ির বারান্দা, জামা কাপড় নাড়ার দড়ি, একটি জলের বালতি, টিনের ঘর। যে ছবিটা দেখানো হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, কিন্তু বলা হচ্ছে এফআইআরে ঘটনাটা ঘটেছে ঘাস কাটতে গিয়ে। ঘাস কাটতে গিয়ে মাঠে হলো ঘটনা, যেটা বললাম ওই 2 নম্বর বাঁধ জলঢাকা নদী। আর ঘটনার ছবি তোলা হলো তার বাড়ির উঠোনে। বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হলেন। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? শফিকুল মিয়া তার শ্বশুর মশাইকে দিয়ে, অর্থাৎ হোসেন আরার বাবাকে দিয়ে, শালীকে ভিকটিম বানিয়ে, হোসেন আরাকে ভিকটিম বানিয়ে, নিজের বাবা মোহাম্মদ আলী মিয়া আসামি নম্বর 4, এই কেসে যেটা হয়েছে তার 21 সিরিয়াল নম্বর 4 কে শফিকুল মিয়ার বাবা, হোসেন আরার জামাইবাবু শফিকুল তার বাবা, শফিকুল মিয়ার বাবা আসামি নম্বর 4, নিজের মা সকিমান বিবি আসামি নম্বর 10, শফিকুলের মা শফিকুলের বাবা তারা আসামি। আর কে আসামি? নিজের ভাই রফিকুল মিয়া আসামি নম্বর 1, অপরজন রবিউল মিয়া আসামি নম্বর 2, অপর ভাই রাহুল মিয়া আসামি নম্বর 3, তাদের স্ত্রী 6 নম্বর হাসিনা সিরিয়াল নম্বর 6 হাসিনা, আসামি সিরিয়াল নম্বর 7 তহমিনা, আসামি সিরিয়াল নম্বর 8 রেজিনা। এরা হচ্ছে তার ভাই বউ, শফিকুলের নিজের ভাইদের বউ। এরা 3 শফিকুলের একজন চাচাতো বোন, তার নাম লাইলি বিবি, তারও নামে ফেয়ার। এদেরকে সাহায্য করতে এই ঘটনাটা সাজানো হলো। হাউসে ঢোকার সময় এখানে তিনি কোনো রাজনৈতিক রঙও দেখছেন এবং পারিবারিক একটাও সমস্যা রয়েছে। তিনি মূলত যে মহিলার উপরে এরকম অত্যাচার, সেই কারণেই তিনি দেখতে এসেছেন। এখানে রাজনৈতিক যে জায়গাটাও দেখছেন এবং পারিবারিক জায়গাটাও দেখছেন। তিনি কিন্তু এটা, আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি বিং এ লয়ার আমি বলতে পারি, যেমন ওই মহিলাকে মারপিট করা হয়েছে সেটাও যেমন মহিলা কমিশনে দেখতে হবে, পাশাপাশি এটাও দেখতে হবে আইনের সুযোগ নিয়ে আরো 3-4 জন মহিলাকে মিথ্যে মামলায় ফাঁসানো তো হচ্ছে না, সেটাও দেখতে হবে। এই ঘটনাটা যখন ঘটে, যদি এটাকে ধরে নেওয়া হয় যে মহিলাকে বিভস্ত করা হয়েছে বা যদি সত্যিই করা হয়ে থাকে, সেই সময় কি পুরুষদের কোনো হস্তক্ষেপ ছিল? দেখুন, এটা তো ইনভেস্টিগেশনের পার্ট, এটা পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশ তার রিপোর্ট সাবমিট করবে। আমার কথাটা হচ্ছে আমরা যা প্রাইমারি পেলাম
তৃণমূল কংগ্রেসের নাম যেহেতু এখানে আনা হয়েছে, আমরা 3 দিন কোনো কথা বলিনি, আমরা সাইলেন্ট ছিলাম। পুলিশ তাদের কাজ করুক, এবং পলিটিক্যাল পার্টি এসছে, ঠিক আছে, স্লোগান হবে, এসব করবে, হবে। কিন্তু বারংবার গতকাল সমস্ত স্টেট লিস্ট চ্যানেলগুলোতে আমাদের তৃণমূল কংগ্রেস বিজেপি বিবাদ, তৃণমূল কংগ্রেস উলঙ্গ করে পেটাচ্ছে, এই যে কথাগুলো আমাদেরকে ব্যথা দিয়েছে, আমাদের কষ্ট লেগেছে, আক্রমণ হয়েছে আমাদের মধ্যে। কুচবিহারে এই সুবিশাল জয়ের পরেও আপনারা জেলাতে যা 2019-2021 ফলের পরের 5 দিন কুচবিহারের যে অবস্থা হয়েছিল, আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন কুচবিহার সেই পরিবেশ আছে কি? কোথাও কোথাও স্পেসিফিক্যালি 2-4টা ঘটনা ঘটলে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে এই সমস্তকে প্রিভেন্ট করেছি, কোথাও কিছু হতে দিইনি। তারপরে একটা বাড়ি ভাঙলো না, কারো একটা দোকান ভাঙলো না, কারো ঘর জ্বললো না, কোনো মার্ডার নেই, কোনো রক্তপাত নেই। তারপরে এই ধরনের একটা বিশ্রী রকমের উৎসাহ তৃণমূল কংগ্রেসের নামে করা হচ্ছে কেন? কিসের জন্য? এই সিটটা জিতিনি বলে কুচবিহারকে টার্গেট করা হচ্ছে, মানুষের কাছে ছোট করার জন্য। কুচবিহারের যারা ভোটদাতা তাদেরকে অসম্মান করা হচ্ছে। কুচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে, এটা কি অন্যায় হলো? যে এই ধরনের কুৎসা করছেন আপনারা, এটা বন্ধ হওয়া উচিত। শফিকুল মিয়ার সাথী, এটা টোটালটাই পারিবারিক গেল। শফিকুল তার শ্বশুরমশাই এফআইআর করলো তার বাবা মা 3 ভাইয়ের নামে, তাদের স্ত্রীর নামে, এবং তাদের এক বোন তার নামে। আর এই ঘটনাকে পেছন থেকে বিজেপি মদত করলো, লোকাল বিজেপি নেতা খোকা মিয়া। আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে দাবি করব, এই খোকা মিয়াকেও এই বিষয়ের মধ্যে আনা হোক, তিনিও একটা বড় উইটনেস এই ঘটনা। খোকা মিয়াকে ইন্টারোগেট করা হোক। খোকা মিয়া এটাকে রাজনৈতিক রং দিল। আপনাদের সামনে পরিষ্কার চিত্রটা আমরা তুলে ধরলাম, বাদী বিবাদী প্রত্যেকেই তাদের সাথে সম্পর্কটা আমরা তুলে ধরলাম। হোসেন আরা শফিকুল মিয়ার স্ত্রী জাহেদার বোন। শফিকুল মিয়া এই ঘটনাটার ছবি তোলেন, তুলে সেটা মিডিয়াকে দেন, খোকা মিয়ার সহযোগিতায় বিজেপির কাছে পাঠান। শফিকুল মিয়ার 3 ভাই রবিউল, রাহুল, রফিকুল, শফিকুল মিয়ার ভাই বউ 3 জন, হাসিনা, তহমিনা, রেজিনা, তার বোন লাইলি, তাদেরকে আসামি করা হয়। 10 জন আসামি। একজন হচ্ছে আবু বক্কর, তিনি হচ্ছেন প্রতিবেশী, আর 10 জন, একজনের সিরিয়াল নাম্বার ডাবল আছে। ঠিক আছে, এই ঘটনাটা করলো। মহিলা কমিশন এসেছেন, আমরা কুচবিহারের একজন জাগ্রত নাগরিক হিসেবে তাদেরকে স্বাগত জানাই। দুর্ভাগ্য ঘটনাটা এই জায়গাটাই ঘটে গেল যে মহিলা কমিশন ঘটনাস্থলে যাবার আগেই বিজেপির এমএলএদের কাছ থেকে ব্রিফিং দিলেন। এটা কেন হচ্ছে আপনাদের ক্ষেত্রে কাজ করতে গিয়ে এটা আমরা বুঝতে পারছি না। আমাদের ঘরেও মা বোনেরা আছে, দেশের মহিলারা, আমাদের মা বোনেরা আপনাদের কাছে অনেক বড় প্রত্যাশা করে, কিন্তু বিজেপির ব্রিফিংয়ে সবটাই যদি চলতে শুরু করে, সবটাই যদি চলে এবং সত্যকে মিথ্যা বানিয়ে সাদাকে কালো বানিয়ে এইভাবে যদি প্রচার চলতে থাকে, তাহলে এই মহিলা কমিশনের ওপরে মহিলাদের মায়েদের, আমাদের মা বোনেদের আস্থা কিন্তু উঠে যাবে। আমরা তাদেরকে স্বাগত জানাই। সার্কিট হাউসে যে ব্রিফিং নিয়েছেন, এটাকে শেষ কথা না ভেবে আপনারা ইনকোয়ারি করেন, তার রিপোর্ট কি আসতে পারে আপনারা দেখে নিন। আমাদের অনুমান হয়েছে, আমরা বললাম গতকাল সন্ধ্যায় আমরা গিয়েছিলাম, আমাদের সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি নেতৃত্ব সবার সাথে বসেছি। আজকে সকালবেলায় আমি এবং আব্দুল জলিল আহমেদ সংখ্যালঘু সেলের